ঈদ মোবারক। ঈদ মোবারক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো মের 27 তারিখ, বুধবার। আজকে আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা উৎসব। আজকে হলো কুরবানির ঈদ, ঈদ উল আজহা। আজকের এই দিনে সবাইকে জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। বিদেশ বাড়িতে তো ঈদ একটু ডিফারেন্ট, তো প্রত্যেকবারের মতো এবারও সুজন কুরবানি দিয়ে ফার্ম থেকে মাংস নিয়ে আসছে, রান্না বান্না করছি, গেস্টদেরকে ডাকছি যারা আমাদের খুব ক্লোজ আশেপাশেই থাকে, সবাইকে নিয়ে আজকে ঈদটা সেলিব্রেট করব আর আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনের কিছু কিছু অংশ ব্লগ আকারে। আর এখন আমাদের বাসায় মানুষ আছে, অনেকে চলে আসছে, অনেকে এখন পর্যন্ত আসে নাই। তাড়াহুড়া করে আমি রেডি হয়ে নিছি, এত দৌড়ের উপর আছি সকাল থেকে যে ফাইনালি এখন সময় পাইছি হাতে একটু ফোন নেওয়ার। কথা না বাড়ায় শুরু করি আজকের দিনের ভ্লগ। আর সবাইকে জানাই আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। এইবার আমাদের কুরবানির সময়টা অনেক বেশি দেরিতে হয়ে গিয়েছিল, যেহেতু আমরা সিরিয়ালও দিয়েছিলাম খুব দেরিতেই। প্রত্যেক বছর সকাল সকাল মাংস আনা হলেও এই বছরে মাংস এসেছে বিকেলবেলা। তারপরেও আমি চিন্তা করেছি এই বছরের ঈদটাও আমরা সবাইকে নিয়ে একসাথে সেলিব্রেট করব ইনশাল্লাহ। এইখানে বেশিরভাগ ফার্মগুলোতে যদি খাসি বা ভেড়া দেওয়া হয় তাহলে ঈদের দিনই সিরিয়াল পাওয়া যায়, আর গরু দিতে চাইলে বেশিরভাগ ঈদের পরের দিন বা ঈদের 2 দিন পরেই সিরিয়াল পড়ে। আমরা যেহেতু ঈদের দিনটাতেই কুরবানির মাংস হাতে পেতে চাই এবং ঈদের দিনের মাংসটা দিয়েই আমরা প্রথম খাবার খেতে চাই, তাই সব সময় আমরা ভেড়া বা খাসি দিয়ে থাকি। এইবার আমরা একটা ভেড়া কুরবানি দিয়েছিলাম। কুরবানি ঈদের দিনে একটু ঝামেলাটা বেশি হয়, তবে আমার মনে হয় এই ঝামেলার মধ্যেই থাকে অনেক 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 বেশি আনন্দ। বাচ্চা কাচ্চাদের সাথে নিয়ে মাংস ভাগ করা, মাংস রান্না করা, গেস্টদেরকে ডাকা, তাদেরকে নিয়ে একসাথে খাওয়া, এইটা অনেক বড় একটা আনন্দের বিষয় আমার জন্য। কাঁচা মাংস কিন্তু নাড়াচাড়া করতে অনেক কষ্ট, কারণ কাঁচা মাংসের ওজন অনেক বেশি হয়ে থাকে আমি মনে করি। আমি আগে থেকেই বাচ্চাদের সকালবেলা ঈদের নাস্তা করিয়ে তাদেরকে রেডি করে রেখেছিলাম, যাতে সুজন মাংস নিয়ে আসার সাথে সাথে আমরা দুইজনই কাজে লেগে যেতে পারি। কারণ মাংস ছোট করে কাটতে হবে, আলাদা করে বাছতে হবে, মিক্স করতে হবে এবং প্যাকেট করতে হবে। আবার এইখানে যারা কোরবানি দেয়নি বা আমাদের আত্মীয় স্বজন, তাদেরকেও মাংস দিতে হবে, সেগুলো আলাদা প্যাকেট করতে হবে, রান্নাবান্না করতে হবে। সেজন্য তাড়াহুড়ো করে কাজ গুছাচ্ছিলাম যাতে করে সময়ের মধ্যেই সব কাজ গুছিয়ে নিতে পারি। এই যে আজকের দিনের যে আনন্দটা, ফ্রেশ মাংস কাটা, ধোয়া, রান্না করা, এই আনন্দটা কিন্তু বছরের অন্যান্য দিন মাংস কাটা, ধোয়া বা রান্না করার মধ্যে সমান হয় না, তাই না? আজকের মাংসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আলাদাই একটা রহমত বরকত আছে। এইবারের কোরবানির মাংসটা প্রত্যেকবারের মতো আমাদের অনেক ভালো পড়েছে এবং মাংসগুলো দেখতেও খুব সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক সুস্বাদু ছিল। কোরবানির আগে থেকেই আমরা ছুরি ভালো করে ধার করিয়ে রাখি, কারণ এইখানের মাংসগুলো যে খুব ছোট করে দেয় এমন না, মিডিয়াম সাইজের করে দেয় হাড্ডিগুলো। তো ছুরিগুলো ধার করে না রাখলে দেখা যায় যে কাটতে অনেক বেশি অসুবিধা হয়ে যায়। আর বাচ্চারাও আমাদের সাথে আছে, কারণ তারা তো আর কোথাও যাওয়ার নেই, আমাদের সাথেই থাকে এবং তারাও এনজয় করে আমরা কিভাবে মাংস কেটে ধুয়ে রেডি করি। মাঝে মাঝে নিজেরাও হাত দিয়ে দেয়, তারপরেও ঈদ চেষ্টা মোবারক। করি যে বাচ্চাদেরকে সাবধানে রেখে সব কাজ করতে। রেডিমেড তো কিনতে পাওয়া যায়, কিন্তু তুমি তো খরচ বাঁচাও, আমার জন্য টাকা খরচ না হয়, তোমার জন্য টাকা খরচ না হয়। খরচ আছে, হ্যাঁ, বাট মজাও তো বেশি না। এটা তো ফ্রেশ ফ্রম স্ক্র্যাচ, কষ্ট বেশি হয়। তো অলাবত তো সংসারের সব, তাই না? এটাতে তো আমারই সংসার, আমার ঘর, আমার বাড়ি। মাংস কেমন লাগতেছে আজকে তোমার? সুন্দর ফ্রেশ। দেখছো, রানতে রানতে মাপ হয়ে গেছে, একবারে এক্স্যাক্টলি 1 পাতিলি মাংস হয়েছে। আচ্ছা, এখানে কয় কেজি মাংস হবে? 10 কেজি? 10
10-এর উপরে, 10-এর উপরে হবে। 12-13। আমি তো 10 বছর ধরে আমেরিকাতে আছি। প্রথম যে বছরটা দেশ থেকে এসে কোরবানির ঈদ করেছিলাম, শুধু সেই বছরটাতেই আমাদের কোরবানি দেওয়া হয় নাই। বাকি 9 বছর ধরে আমরা কোরবানি দিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর এই পাতিলটাতেই আমি কোরবানির মাংস রান্না করি, কম বা বেশি। সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করি, সবাইকে ভাগ করে দেই। এটা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে এবং আমি খুবই খুবই এনজয় করি বড় পাতিলে রান্না করতে, সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করতে। সুজন আমাকে বলছিল এই যে আমি সব কাজ একা হাতে করি, আদা বাটা রসুন বাটা একদম ফ্রেশ করে রান্না করি, জিরা গুঁড়া করি ঘরে, ধনিয়া গুঁড়া করি, গরম মশলার গুঁড়াও ঘরে করি, আমার কষ্ট হয় নাকি? না না, কষ্ট তো হয় কাজে, আবার কষ্ট হয় না কেন? তবে ওই যে মনের ইচ্ছা, নিজের শরীরের শক্তি, মনের শক্তি, যে যা করছে আমার নিজের জন্য, আমার নিজের পরিবারের জন্য, এতে কষ্ট হলেও আনন্দের পরিমাণটা অনেক পরিমাণে বেশি থাকে। আজকে এইখানে আমি মোট 12 কেজি মাংস একসাথে রান্না করছি। এই পাতিলটা আমি জ্যাকসন হাইট থেকে নিয়েছিলাম সেই 9 বছর আগে। এখন পর্যন্ত এই পাতিলটা এত সুন্দর আছে, আর দেখতে মনে হয় অনেক ছোট, কিন্তু 12 কেজি মাংস আটে। তার সাথে এখানে কয়েক কেজি পেঁয়াজও তো আছে, মশলা আছে, আদা বাটা রসুন বাটা সব কিছু মিলিয়ে অনেক অনেক জিনিস আটে। এমনকি অনেক পরিমাণে পোলাও বা বিরিয়ানিও রান্না করা যায়। আজকে আমি খাবারের মেনুতে রেখেছিলাম পোলাও, সেটাও রান্না করে নিচ্ছি। কাজ যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ গেস্ট চলে আসবে। এখানে আমি কিছু নাস্তার আইটেম করেছিলাম, তেলের পিঠা বা হান্দেশ, আর এইখানে 2 রকমের সেমাই, জর্দা সেমাই, দুধ সেমাই, তার সাথে করেছিলাম বাচ্চাদের জন্য পাস্তা। যদিও এইবারে আমার নাস্তা করার কোনো প্ল্যান ছিল না, তারপরেও ভাবলাম বাচ্চারা আসলে পোলাও মাংস ভাত যে কোনো খাবারের থেকে এইসব নাস্তা জাতীয় খাবার খেতেই পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য একদম লাস্ট মোমেন্টে এই ছোটোখাটো আয়োজন করেছি। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। আমার এবারে ইচ্ছা ছিল ঈদে একটা কালো ড্রেস পরবো। ও আচ্ছা, নাস্তার সাথে আমি আরও একটা আইটেম করেছিলাম, সেটা ছিল নুন গড়া পিঠা। এটা তো সিলেটের জনপ্রিয় পিঠা। আমি প্রত্যেক বছর 2 ঈদের যে কোনো এক ঈদে তৈরি করি আমার হাজব্যান্ডের জন্য, আবার আমাদের আরও যে অন্যান্য সিলেটি ফ্যামিলি আছে ওরাও মজা করে খায়, সবার জন্যই তৈরি করি, তার সাথে আমি নিজেও খাই। রান্না বান্না সব শেষ করে নিজে গুছিয়ে নিয়েছি নিজেকে, তার সাথে বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি। যেহেতু ভালোই গরম পড়েছিল ওই দিনটাতে, তাই শেহের মাম্মাকে জাস্ট সিম্পল একটা ফ্রক পরিয়ে দিয়েছি, আর আমিও একদম সিম্পলভাবে সেজে গুজে নিয়েছি। কোরবানির ঈদে যদি ঈদের আগের দিন হাতে মেহেদি দেই তাহলে না কাজ করতে করতে মেহেদি অর্ধেক উঠেই যায়। তাই এইবার ভেবেছি যে একদম রান্না বান্না শেষ করে সব কিছু ধোয়াধুয়ি করে তারপরে হাতে মেহেদি দিব। ওয়ান টাইম মেহেদি কয়েক মিনিট রাখলেই হাতে খুব সুন্দর কালার চলে আসে। চা বানিয়েছিলাম সবার জন্য, আমিও নিয়ে নিয়েছি কাপে চা, কারণ সারাদিন কাজের পরে এখন বেশ ক্লান্তই লাগছে। এখন তো আর ক্লান্ত হলে হবে না, ভাবিরা আসবে, সবাই ভাইয়ারা আসবে, বাচ্চারা আসবে, তাদের সাথে গল্প করতে হবে, তাদেরকে দেখে শুনে খাওয়াতে হবে, আপ্যায়ন করতে হবে। এইবারের খাবারের মেনুটা একদম সিম্পল ছিল। করেছিলাম সাদা পোলাও, তার সাথে ইলিশ মাছ ভাজা, বুটের ডাল চর্বি দিয়ে, আর করেছিলাম কোরবানির মাংস, আর বাচ্চাদের জন্য ছিল ফার্মের মুরগির মাংসের ভুনা। খুবই সিম্পল কিন্তু খুবই মজার খাবার ছিল। চা ছিল, চায়ের সাথে বিস্কিট ছিল। এইখানে আমার বাবাকে সুন্দর একটা পাতলা শার্ট পরিয়ে দিয়েছি, কারণ ওই দিনটাতে আসলে অনেক গরম ছিল। আমি চেয়েছিলাম বাচ্চারা যেন অস্থির না হয়ে যায়, কারণ বাচ্চাদেরকে দেখলে খেলবে, লাফালাফি ঝাপাঝাপি করবে, তাই তারা যেন কমফোর্টেবল থাকে সেইভাবেই তাদেরকে রেডি করিয়ে দিয়েছিলাম। আমরা টু সুজন আসবে ওইদিকে তাকাও, দুইজনে করো না, একজনে করো না, একজন ছবি তুলুক, মারু ভাই ভিডিও করেন, মিমাপুর দিকে তাকান। ওকে, তাকাও ওইদিকে।
সবাইকে বলো ঈদ মোবারক। সবাই ভাইয়ের হাত লাগিয়ে দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিনে যত কাজই থাকুক আর যত ব্যস্ততার মধ্য দিয়েই পার হোক, সময় করে নিজে উদ্যোগে একটা যদি ফ্যামিলি ফটো না তোলা হয় তাহলে হয়েছে। কারণ বাচ্চারা অন্য বাচ্চাদেরকে পেলে খেলায় এত বেশি মনোযোগী হয়ে যায় যে তাদেরকে সেইখান থেকে বুঝিয়ে একটা ছবি তুলতে আনার যে চ্যালেঞ্জ, সেইটা বিশাল বড় একটা কাজ। বাচ্চাদেরকে একসাথে নিয়ে হয়তো এখন ছবি তুলতে পারছি, ভিডিও করতে পারছি, কারণ তারা অনেক ছোট। হাজার হলেও ঘুরে ফিরে মা বাবার দিকে একটু হলেও আসে। হয়তো আরেকটু বড় হয়ে গেলে, টিনেজার হয়ে গেলে, তখন তো হয়তো ছবিই তুলতে যাবে না আমাদের সাথে, আর ভিডিও তো আর দূরে থাক। ঈদের দিন 3 ভাই বোনকে একসাথে বসিয়ে একটা ছবি তুলতে চেয়েছিলাম। আল্লাহ, সে কি যুদ্ধ! 3 ভাই বোন, 3 জন 3 দিকে। আর একজন আমার বাবা, সে তো ভাই বোনের কোনো বেশি ছোঁয়া লাগলেই কিভাবে নিজেকে সেইখান থেকে সরিয়ে নেবে, সরে যাবে, সেই চিন্তায় সে ব্যস্ত হয়ে যায়। 3 ভাই বোনকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। 2 ভাই একই রকমের শার্ট পরেছে, তাদের সাথে ম্যাচিং করে তাদের বোন সুন্দর একটা ফ্রক পরেছে। Who else is the best boy in the universe? ভাইজান। ভাইজান। বোনকে একটা কিসি দাও। প্রত্যেকবারের মতো এইবারের কুরবানির ঈদটাও আমার ঘর ছিল একদম সবাইকে দিয়ে, আমার প্রিয়জন, প্রিয় মানুষদেরকে দিয়ে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকবারের মতো আমাদের এই ঈদটাও কেটেছে অনেক সুন্দর আর অনেক আনন্দের। দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। যারা বলে মেয়ে বাচ্চা খুব শান্তশিষ্ট হয়, তারা আমার মেয়েকে দেখেনি। সে একদমই সেই শান্তশিষ্ট দলের মেয়েদের মধ্যে না, খুবই চঞ্চল আর দুরন্ত।